সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আমি জানি তোমরা প্রত্যেকে খুব টেনশানে আছো, কেননা আগামী 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে 2025 মাধ্যমিক পরীক্ষা। আর তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ভূগোলের 2, 3 ও 5 মার্কের প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়েছো, কিন্তু বুঝতে পারছো না এমসিকিউ কী পড়বো, বা এমসিকিউ সঠিকভাবে না পড়ার জন্য তোমাদের ভূগোলের প্রতি একটা ভয় জন্মে গেছে। সো স্টুডেন্ট, তোমরা যারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ভাবছো যে মার্কার বোর্ড বাদ দিয়ে এক টুকরো পৃষ্ঠায় লেখা প্রশ্নে আবার পরীক্ষা আসে নাকি, সো তোমাদের বলবো তাহলে ভিডিওটা দেখার দরকার নেই। তো যারা দেখতে চাও তোমরা দেখো, তোমাদের নিয়ে আজকেই শুরু করা যাক এই ভিডিও। সো আজকে আমি রেখেছি মাত্র 14টি এমসিকিউ, যার মধ্যে মিনিমাম না হলেও 10 থেকে 12টি প্রশ্ন আসার চান্স 100%। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রথম প্রশ্ন, কোনটি নদী বহন কার্যের প্রক্রিয়া নয়? সো তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ অবঘর্ষণ। দ্বিতীয় প্রশ্ন, কোনটি মরুকরণে সহায়তা করে না? মরুকরণে সহায়তা করে না, কী হবে? কাঁটা ঝোপ জাতীয় বৃক্ষরোপণ। ওকে। হেটারোস্ফিয়ারের নিম্নতম স্তর, এটা হচ্ছে হোমোস্ফিয়ার, আর একটা তার উপর এটা হচ্ছে হেটারোস্ফিয়ার। সেই হেটারোস্ফিয়ারের নিম্নতম স্তরটি হলো আণবিক নাইট্রোজেন স্তর। যে লেখচিত্রের উষ্ণতার নির্দেশক রেখাটি উত্তল, সেটি অবশ্যই যে গোলার্ধে হবে তা হলো দক্ষিণ গোলার্ধ। সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায়, আটলান্টিক মহাসাগরে সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায়। এটা ভালো প্রশ্ন, তা বলে এই নয় যে আর বাদ বাকিগুলো খারাপ প্রশ্ন, প্রত্যেকটাই ভালো প্রশ্ন। এটা আমার মনে হলো ভালো প্রশ্ন, এই কারণে বলছি। তো 6 নম্বরের প্রশ্ন হলো কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় জৈব সার। কম্পোস্টিং পদ্ধতি কাকে বলে এটা ভালো করে পড়ে রেখো, 2 মার্কের জন্য আসতে পারে। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য গোয়া। ভারতের খুব একেবারে ছোট অঙ্গরাজ্য হলো গোয়া। বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায় গঙ্গা নদীর অববাহিকায়। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হলো কূপ ও নলকূপ পদ্ধতিতে। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় সেটি হলো আঁধি। উত্তর পশ্চিম ভারতে আবার গ্রীষ্মকালে এটা হলো আঁধি। 11 নম্বর প্রশ্ন হলো কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়, সেটি হলো দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। ভারতের কফি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের কফি গবেষণা কেন্দ্র রয়েছে চিকমাগালারুতে। তোমরা অনেকেই ভাবছো যে কর্ণাটক তো হতে পারে, কিন্তু না, কর্ণাটক হবে না, কর্ণাটকের মধ্যেই আছে। এই কর্ণাটকের মধ্যে, কিন্তু কর্ণাটক করলে তোমরা ভুল হবে। সো চিকমাগালুরু হবে সঠিক উত্তর। ভারতের প্রযুক্তির রাজধানী বলা হয় বেঙ্গালুরুকে। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর দেরাদুনে। এটাই হলো আজকের শেষ প্রশ্ন। সো স্টুডেন্ট, তোমাদের বলবো তোমরা প্রত্যেকে ভালো করে বইয়ের এমসিকিউটাকে দেখার চেষ্টা করো। তো এটা আমি আশা রাখি যে এর মধ্য থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। তো তাছাড়াও তোমরা বইয়ের প্রশ্নগুলো ভালো করে পড়ে রেখো, দেখবে তোমরা বলে ভালো নাম্বার আনতে পারবে। সো এই ছিল আজকের ভিডিও। এছাড়া আমি আরও অনেক সাজেশান দিতে পারি, ভূগোল ছাড়া ইতিহাস হোক আর গণিত হোক, সব কিছু বিষয়ে আমি যদিও নিজে না করি, আমার যে টিচার আছে তাদের কাছ থেকে আমি নিয়ে সাজেশান দিই। তো তোমরা এই সাজেশানগুলো পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাই অন করে দাও, তাহলে দেখবে যে তোমরা এই ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো আর তখন তোমরা দেখতে পাবে, কারণ মাধ্যমিক তো আর বেশি দিন বাকি নেই, 10ই ফেব্রুয়ারি। মন দিয়ে পড়াশোনা করো। ও গুড বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।